আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আমিও সবসময় আপনাদের হয়ে সবসময় সাপোর্ট করব। এই যে এদিক দিয়ে আমি পটলের চামড়া সিদ্ধ করে ভাজি করতেছি। কে কে আমাদের মতন এরকম পটলের চামড়ারে ভাজি করে খান বাটে। এই যে আমি এখন মশলাটা কষাইতেছি। একটু মশলা দিলাম, আদা রসুন বাটা দিলাম, ডিম ভাঙি দিব এটার ভিতরে, তাহলে আরও মজা লাগবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটলের চামড়াগুলা দিয়ে দিতেছি। আজকে কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হইতেছে, তাই এই জন্য আজকে কয়েকদিন ধরে আমি গ্যাসে রান্না করতেছি। এই যে আমি প্রায় রান্না হয়ে গেছে, এগুলি মানে উতরাইয়ে পড়তেছে, লাড়তে লাড়তে এগুলি সবগুলো পড়ে যাইতেছে। দেখেন আমার চুলের কি অবস্থা। এই যে আমার পটলের চামড়া ভাজি হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি মাছ ভাজি করব। এগুলি কি মাছ বলে জানি না, আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওইখান থেকে আনছিল কিনে আমার হাজবেন্ডে। এখন এগুলি ভাজি করব, ভাজি করে রসা করব। আসলে কখন আমি মাছ রান্না করিনি, এগুলির নাম জানি কি আমি বুঝি না, দেন্দি মাছ না কি মাছ বলে। এই যে এক এক করে আমার মাছগুলো সবগুলো ভাজা হয়ে যাইতেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিতেছি, কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম একসাথে, লবণও একটু দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জানি না কেমন মাছগুলো, আমি কখনো খাইনি। আর একটু মশলা গুঁড়া দিলাম। এবারে আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিতেছি। এগুলি মনে হয় যেন পুঁটি মাছের মতো লাগে। এরপর আমি পানি দিয়ে দিতেছি, আর আমার হাজবেন্ডকে দিতেছি লবণ হয়েছে না কি না, স্বাদ হয়েছে। ও বলছে অনেক মজা হয়েছে। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।